হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে নতুন ভিডিও বলতে ভিডিওটা করে রেখেছি আগে, এডিট করার সময় পাইনি। আমার বোনকে যে আনতে গেছিলাম, মানে আমার বোনের বিয়ে গেল, তো সব কিছুই দেখাইছি, গায়ে হলুদ, মানে বিয়ে সব কিছু এভরিথিং দেখানো হয়েছে। বাট বউভাতের দিন যে আনতে গেছি সেই ভিডিওটা করে রেখেছিলাম, এডিট করতে পারি নাই সময়ের অভাবে। তো যাই হোক, সেটা ছাড়া হয়নি, তার জন্য লেট আপলোড। তো যাই হোক, আমি এই তো মামিদের বাসায় এসেছি, বোনকে আজকে আনতে যাব এই আর কি। তো মামিদের বাসায় এসেছি, রাফিকে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মামিদের ড্রয়িং রুম। তো আমরা বসে ওয়েট করতেছি, মামি পার্লারে আছে, এর জন্য মামা আছে বাসায়। আর এই তো এটা হচ্ছে মামিদের কিচেন। এই তো একটু একটু করে আমি আবার ঘুরে ঘুরে সব ভিডিওটা করলাম। আর এই রুমেও হচ্ছে আমার বোনকে আজকে যে আনবো, বোন আর বোনের জামাই বর এই রুমে থাকবে, এটা বোনের রুম। তো যাই হোক, সুন্দর করে আবার খাটটাকে সাজাইছে ফুল দিয়ে, অনেক সুন্দর লাগতেছে। এর জন্য আরেকটু ভিডিও করার ইচ্ছেটা জাগলো। সাথে আবার রজনীগন্ধা রাখছে। এই যুগে তো রজনীগন্ধা আসলে দেখাই যায় না, এই আর কি। তো খুবই সুন্দর হয়েছে খাটটা সাজানো, ভালো লাগতেছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই তো আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আমি আর রাফি বসে বসে টিভি দেখছিলাম। মামা বলতেছিল টিভি দেখতে থাক, তোর মামি আসুক পার্লার থেকে। এই তো বৈশা টিভি দেখতেছিলাম, ওয়েট করতেছিলাম আমার মামির জন্য, এই আর কি। তো আমি ফার্স্ট হয়ে গেছি, মামির আগে আমি সাজুগুজু করে ফেলেছি, রেডি হয়ে গিয়েছি, চলে আসছি। এই তো রাফিটা আবার কেমন জানি ভিডিও করতেই চায় না, ভিডিও একটু নিতে গেলেই ওর মুখ কীভাবে আড়াল করবে এই অবস্থা। তো যাই হোক, অ্যাটলিস্ট অবশেষে আমরা এই যে গাড়িতে উঠেছি, রওনা দিচ্ছি। বৌভাতেই ওদের এখানে অনুষ্ঠান, তো ছেলেদের ওখানে বোনকে আনতে যাচ্ছি। তো আমরা এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে আমরা আসলে পৌঁছে যাব। কিছুক্ষণ বলতে আসলে রাস্তা তেমন একটা ভিড় ছিল না। এই তো চলে এসেছি। এই তো আমার মামি, যারা সবাই আসলে অনেক সুন্দর, রেস্টুরেন্টটা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে আর কি। এটা আসলে ছেলেরা এখানে এই জায়গায় অনুষ্ঠান করলো, ছেলেদের আর কি অনুষ্ঠান, ছেলে বাড়ির ছেলে পক্ষের আর কি। তো এই আর কি, এসে দেখি আমার বোন ভিডিও করতেছে। হয়তো এই বাড়ির অতিথিরা সবাই ছিল এখানে। আর আমরা তো আজকে যেহেতু মেয়ে নিতে আসছি, সো আমরা কয়েকজন গনা বাছা, এই আর কি। তো এটা হচ্ছে মামি, এটা হচ্ছে বড় মামি, ছোট মামি এখানে বসেছে। অনেক সুন্দর করে আসলে হয়েছে সব কিছুই, রেস্টুরেন্টটা, আর সুন্দর করে অনুষ্ঠানটা আসলে হচ্ছে। ভালো লাগলো এসে আসলে অন্যরকম একটা লাগলো। আমাদের আস্তে আস্তে অবশ্য লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে, এই আর কি বিষয় হচ্ছে। তো সবাই যার যার মতো শেষে মজা করছে, ছবি তুলছে, ঘুরছে। এখন আমার বোন আর বোনের জামাই একটু ওখানে গেছে, ভিডিও নেবে ওদের, ভিতরে যে ওরা আসলো ঢুকলো, এটার ভিডিওটা আসলে করা হয়নি। ভিডিও ম্যান আবার এটা ওদের ওইখানে গেটে পাঠালো, তারপর আবার আসার ভিতরে ঢোকার ভিডিওটা করলো, এই আর কি। অনুষ্ঠান হচ্ছে, আমাদের এইখানকার লোক, তো আমরা গেছি কয়েকজন ওকে আনতে। তো এখন ওরা এখানে একটু ডান্স করবে, সিম্পল ডান্স। আসলে খুবই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আসলে, কি যে সুন্দর হয়েছে বলার বাহিরে। আমার কাছে খুব ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে ভালো লাগছে। কাপল ডান্সটা ভালো হয়েছে, সিম্পল একদম, সব কিছু অন্যরকম। সবাই খুব এনজয় করছে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই এনজয় করছে, সবাই দাঁড়ায় দেখতেছি, সবাই খুব এনজয় করছে। তো
তো বউর লেহেঙ্গাটাও ভালো হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, ফর্সা তো আমার বোন ফর্সা তো ফুটে আছে, ভালো লাগছে, খারাপ না। আর ও এত মানে গর্জিয়াস সাজতে পছন্দ করে না, যার কারণে একদম সিম্পল লুক, সিম্পল সব কিছু, এই আর কি। তো এখন ডান্স করা শেষ, কাপল ডান্স শেষ, এখন ওরা উপরে গিয়ে স্টেজ বসবে এখানে, তারপর ভিডিও করা হবে, মানে আমাদের এখান থেকে আমার মামা মামি ফ্যামিলি ভিডিও, যেটা আর কি ফ্যামিলি ভিডিও ছবি এগুলা করা হবে, কারণ সময়ও আর বেশি নাই, আমরা চলে যাব যেহেতু তাড়াতাড়ি সব কিছু করা হবে, আবার খাওয়ারও একটা বিষয় আছে, তাই তো সব কিছু মিলিয়ে। তো অবশেষে আমার মামি আর মামা দুই পাশে এসে বসেছে, আর ওটা হচ্ছে আমার মামাতো ভাই, একমাত্র মামাতো ভাই রিহান। ফ্যামিলি ভিডিও প্লাস ছবি নেওয়া হচ্ছে। আসলে বিয়েতে এত মজা করেছি, এত এনজয় করেছি, এত মানে সব কিছুতে আমার মামি মানে অন্যরকম, আমাকে যে কতটুকু আমার ছোট মামি এত ভালোবাসে আমি মানে বলে বোঝাতে পারবো না। আজ পর্যন্ত বিয়ের পর থেকে এখন পর্যন্ত মানে কি বলবো, মামি কখনোই আমার সাথে আজ অবধি মানে কোনো দিনও খারাপ ব্যবহার করে নাই, একটা ধমকও দেয়নি, খুবই আদর করেছে, খুবই খুবই খুবই, এখন অবধি খোঁজ খবর নেয়, ভালোবাসে। ঠিক আছে, আমার মামিদের মধ্যে মানে কি বলবো, আমার মানে বেস্ট মামি, এটা বেস্ট। আসলে সবারই একটা পছন্দ অপছন্দ থাকে, তো আমার মামি আমাকে খুবই 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 ভালোবাসে, আমিও বাসি, সত্যি কথা যেটা, আমি আমার মামিকে অনেক ভালোবাসি। তো যাই হোক, ফ্যামিলি ভিডিও হয়ে যাচ্ছে, তো আমার ভাইটাকে নিয়ে একটু দুষ্টুমি করতেছে ওরা, আমার ভাইটা লজ্জা পাচ্ছে, এই তো আসলে দেখতে দেখতে সব কিছুই কেমন জানি ওরা বড় হয়ে গেল, এই আর কি মনে হচ্ছে ওই তো ওই দিন। তো যাই হোক, ছবি টবি ভিডিও করা শেষ হলো, সবার ভিডিওই নিলাম, নেওয়া হলো, এখন খাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব, এটাই একদম লাস্ট মোমেন্টে আমরা আসলে বসেছি টেবিলে। তো এই তো সাগর মামা, সোহাগ মামা এদের সাথে বসেছি এক টেবিলে, এটা বসেছি, খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, আর বাড়াবো না, শেষ সময় চলে এসেছি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আর বড় করব না, খাবো, খেতে খেতে আর ভিডিও করতে পারবো না। তো যাই হোক, ভালো থাকবেন, আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। সবাই এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।